তোমার মস্তিষ্কের কোষে কোষে না শুধু একটাই নাম আছে, সেটা হচ্ছে গীতা। আর কোনো নাম নেই তোমার, কোনো নাম নেই। সেই গীতারও পানিশমেন্ট হবে আর তোমারও পানিশমেন্ট হবে। ক্ষমা করবো না সাত্বিক, কোনোদিনও ক্ষমা করবো না, আইনও ক্ষমা করবে না। মিস্টার সাত্বিক মুখার্জি, দেখো ভালোবাসার কম্পেনসেশন দাও, চাও। ঘেন্না হচ্ছে সাত্বিক, আমার ঘেন্না হচ্ছে। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। দরকার হলে আমি নিজে কোর্টে দাঁড়িয়ে তোমার পানিশমেন্ট চাইবো, জজ সাহেবের কাছে প্রার্থনা করব যে তোমার মতো মানুষের যেন নজিরবিহীন শাস্তি হয়। আমাকে ভুল বুঝছো কিনি তুমি, বিলিভ মি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিচ্ছু জানি না, আমি নিরপরাধ, গীতা নিরপরাধ, গীতার এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই। চুপ করো তুমি, তোমার কাছ থেকে আমি গীতার সার্টিফিকেট নেব না। যাও যাও, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, নইলে কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যাবে। যাও। এই মুখ সামলে কথা বলো। তুমি চোখ নামিয়ে কথা বলো, ইউ ক্রিমিনাল। ছি 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 ছি। হ্যালো, ভজন মিত্তির বলছি। ভজন, ভজন, আমাকে সবাই। আরে ঠিক আছে ঠিক আছে, এরকম প্রেম ভালোবাসা। কিন্তু আমি কিচ্ছু জানি না। আরে থাক না, আমি জানি, আমি জানি কি ভালোবাসো তুমি গীতাকে, সবাই জানে, ইটস ওপেন সিক্রেট। আরে চাপ নেই, চাপ নেই, থানা অবধি পৌঁছাও না, আমি বেলের ব্যবস্থা তার মধ্যেই করে দিচ্ছি। আরে বড় লোকের ছেলে তুমি, হ্যাঁ, তুই একটা প্রেম টেম করবে না, তা কি কখনো হয় নাকি? চাপ নেই, গীতার পানিশমেন্ট হবে, তোমার পানিশমেন্ট হবে না, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর তারপর স্বামী স্ত্রী মিলে একেবারে হ্যাপি এন্ডিং, হ্যাপি ফ্যামিলি। ওকে, রাখি। আমি এখনো বলছি আমি নির্দোষ। সিন ক্রিয়েট করো না সাত্বিক, যাও যাও, থানা থেকে লোক এসেছে, যাও। এই সব কিছু তোমার চক্রান্ত, কিন্তু আমি বুঝতে পারিনি সাত্বিক যে তুমি নাবতে নাবতে অতটা নিচে নেমে গেছো যে চোরা বালির তলানিতে তুমি চলে গেছো। যেদিন থেকে তুমি তুমি গীতাকে চিনেছো, সেদিন থেকে তুমি এই কুৎসিত পরিকল্পনাটা শুরু করেছো, তাই না? দরকার হলে আমি নিজে কোর্টে দাঁড়িয়ে তোমার পানিশমেন্ট চাইবো, যে তোমার মতো মানুষের যেন নজিরবিহীন শাস্তি হয়। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, নইলে কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যাবে। যাও। সরি গীতা, আই এম রিয়েলি সরি। তুমি নির্দোষ, আর তুমিও জানো আমি নির্দোষ। আই এম সরি।
শাস্তি হবে না। কে? এমন কোনো অপরাধ ঘটেইনি যে তার শাস্তি হবে। আমার গীতা একেবারে কোষ্ঠী পাথরে ঘষারে, ও সাধারণ নারী নয়, ও দেবী। তাকে সমাজের লোক দায়ী করবে এই ঘটনার জন্যে? পারবে না। ও নিজেই নিজের গুণে, নিজেই নিজের শক্তিতে ঘুরে দাঁড়াবে। কতটা মাথায় রাখিস। যা দেবী শক্তি রূপেণ সংস্থিতা। ও মেয়েকে আমি চিনি, ও নিজেই নিজের পথ খুঁজে বের করবে। তা আমি বলছি, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, শি ইজ ইনোসেন্ট। একসময় আমার প্রবল প্রতিপক্ষ অ্যাডভোকেট গীতা এলএলবি, সে এখন মাথা নিচু করে কোর্টে ঢুকছে। ক্রিমিনাল, সে ক্রাইম করেছে, আর সে যে ক্রাইম করেছে সেটা অ্যাটেম্পট টু মার্ডার। একটা অসহায় নিষ্পাপ ছেলেকে খুনের চেষ্টা, তার প্রতিহিংসা পূর্ণ করার জন্য কুৎসিত একটা ত্রিকোণ প্রেমের ফসল। একটা কথা মাথায় রেখো অ্যাডভোকেট গীতা এলএলবি, এই কেসটায় আমি দাঁড়াচ্ছি আমার ছেলের হয়ে, স্বস্তিক মুখার্জির হয়ে আমি দাঁড়াচ্ছি, আর আমি তোমাকে সাজা দেওয়াবো। আমি বলেছিল না কাঠগোড়ায় তুলবে, আমি তোমাকে বলছি আমি তোমাকে কাঠগোড়ায় তুলবো সোজা। আমি তোমাকে জেল কাস্টাডিতে পাঠাবো, জেলে চালান করার সব ব্যবস্থা করব, তোমাকে আমি সাজা দেওয়াবেই দেওয়াবো, তোমাকে ক্ষমা করা যাবে না। চলুন, আপনি চলুন। এক মিনিট। অ্যাডভোকেট মুখার্জি, আমার স্বামী অসুস্থ, তাকে খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেটা আমি নই। আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম, তাকে সেভ করতে গিয়েছিলাম, তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি সেটা করতে পারি। হসপিটালে আছে সে এখন, কিছুক্ষণ পরেই তার অপারেশন। আমি কোর্টে ঢুকবো, নিজের জন্য আমি নিজেই বেলটা প্রে করব, আর আমি নিশ্চিত আমি বেল পেয়ে যাব। বেল পাওয়ার পরে প্রথম আমি আমার স্বামীর কাছে ছুটে যাব। আমি প্রমাণ করে দেব যে যতগুলো অভিযোগ আছে আমার বিরুদ্ধে, যতগুলো সেকশন নাম্বার প্রয়োগ করা হয়েছে সব মিথ্যে, সবটাই মিথ্যে। সেকশন নাম্বার 307 আইপিসি মিথ্যে, সাজানো, ঠিক যেমন সাজানো ওই পদ্মর শ্লীলতাহানির কেস, ঠিক যেমন সাজানো ওই দেবরূপা হত্যা মামলার কেস, ঠিক যেমন Just shut up! গীতা